আসসালামু আলাইকুম। আমি অনলাইন প্রাইভেট স্কুলের পক্ষ থেকে মুশফিকুর রহমান বলছি। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বিষয় নিয়ে। আজকের বিষয়টি থাকছে দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে। আর এটা হচ্ছে আমার পর্ব 1। পর্ব 1-এ তোমাদের জন্য থাকছে ফ্যাক্টোরিয়াল নির্ণয় এবং দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমাদের যাদের সমস্যা আছে মানে বিস্তৃতি সম্পর্কে বা ফ্যাক্টোরিয়াল নির্ণয় সম্পর্কে, তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এসে আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয়টা প্রথমে শুরু করি। তাহলে দেখো, প্রথমে যদি আমি লিখি 5 ফ্যাক্টোরিয়াল 3, দেখো এটাকে আমরা কীভাবে পড়ব। যদি উপরে কোনো সংখ্যা থাকে আর নিচে যদি একটা সংখ্যা থাকে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি ক্লোজ থাকে, তাহলে এটাকে আমরা পড়বো এইভাবে যে 5 ফ্যাক্টোরিয়াল 3। তাহলে দেখো এটা কীভাবে বের করব। প্রথমে আমরা একটা দাগ দিব, দেওয়ার পরে কী করব, যে আমার সবসময় মনে রাখতে হবে যে উপরের সংখ্যাটা কি পর্যায়ক্রমে কমতে কমতে যাবে আর নিচের সংখ্যাটা কি পর্যায়ক্রমে বাড়তে বাড়তে যাবে। তাহলে দেখো তো উপরে আছে কত 5, আমরা প্রথমে 5 লিখব। যেহেতু উপরে পর্যায়ক্রমে কমতে কমতে যাবে, তাহলে আমরা 5 আছে, তাহলে এর থেকে 1 কম লিখব 4। তারপরে দেখো 4 থেকে 1 কম লিখব 3। এখন তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া এখানে 3 লিখলেন, 3 থেকে 1 কম 2 কেন লিখলেন না, 2 থেকে 1 কম 1 কেন লিখলেন না? কারণ এখানে দেখো নিচের সংখ্যাটা আমাকে সবসময় খেয়াল করতে হবে, যেমন নিচে কত সংখ্যা আছে। নিচে দেখো 3 আছে, তার মানে কি উপরে আমি সংখ্যা নিতে পারবো কয়টা? 3টা নিতে পারবো। যেহেতু নিচে 3 আছে, উপরে সংখ্যা নিতে পারবো 3টা। নিচেও সংখ্যা নেব 3টা, কিন্তু নিচে পর্যায়ক্রমে বাড়বে। তোমরা তো সবাই ক্রমিক সংখ্যা চেনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আমরা নিচে ক্রমিক সংখ্যা অনুপাতে লিখব। যেমন দেখো নিচে আছে 3, আমরা কত লিখব? 1 2 3, 3 পর্যন্ত লিখলাম। এখানে যদি 7 থাকতো তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত লিখতাম। যদি 10 থাকতো 1 থেকে 10 পর্যন্ত লিখতাম। যদি 5 থাকতো 1 থেকে 5 পর্যন্ত লিখতাম। আমার সবসময় খেয়াল রাখতে হবে নিচে কত আছে, 3 আছে, তাহলে উপরে সংখ্যা নেব 3টা, আর উপরে পর্যায়ক্রমে কমবে। যেমন 5 আছে, 5 নিয়েছি, 4 নিয়েছি, 3 নিয়েছি, এভাবে নিব। আর নিচে ক্রমিক সংখ্যা অনুপাতে বাড়বে। তাহলে দেখো আমাদের বসানো শেষ। এবার আমরা কাটাকাটি করি। আমরা যদি 3 আর 3 কেটে দিই, 2 দিয়ে 4 যদি কাটি তাহলে কত থাকে? 2 থাকে। তাহলে দেখো তো 5 দুগুণে কত হয়? 10। তাহলে বলো তো বন্ধুরা 5 ফ্যাক্টোরিয়াল 3 মান কত? 10। তাহলে দেখো আমরা এরকম আরেকটা বের করে দেখি, যেমন এখানেই বের করি। দেখো 5 ফ্যাক্টোরিয়াল 4 যদি আমরা বের করি, তাহলে দেখো তো বন্ধুরা কত আসে? আর নিচে কত আছে? 4 আছে। তাহলে আমার উপরে 4টে সংখ্যা নেব। যেমন উপরে কত আছে? 5, 5 আমরা বসাই, 5 থেকে 1 কম নিব, 4 থেকে 1 কম নিব, 3 থেকে 1 কম নিব 2। আর কিন্তু নিতে পারবো না, কেন? কারণ নিচে 4 আছে, মানে আমাকে 4 পর্যন্ত, মানে 4টে সংখ্যা পর্যন্ত নিতে পারবো। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নিচে কি করবো? নিচে 4 আছে, এটা আমরা ক্রমিক সংখ্যা আকারে বসাবো। কারণ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। দেখো বসানো আমাদের শেষ। তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করি। 2 দিয়ে আমরা 2 কাটবো, 3 দিয়ে 3 কাটবো, 4 দিয়ে আমরা 4 কাটবো। তাহলে বন্ধুরা দেখো আমরা 2 দিয়ে 2 কেটেছি, 3 দিয়ে 3 কেটেছি, 4 দিয়ে 4 কেটেছি, আর কিন্তু কাটাকাটি হয় না। যদি কাটাকাটি না হয় তাহলে 5 অক্ষে কত হয়? 5 হয়। তাহলে বলো তো বন্ধুরা 5 ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত? 5। তাহলে এটা আমি মনে করি তোমরা পারবা। তাহলে দেখো যদি আমরা লিখি 6 ফ্যাক্টোরিয়াল কত? 6 ফ্যাক্টোরিয়াল যদি 5 লিখি, তাহলে বন্ধুরা বলো তো কী হবে? তোমরা পারবা আমি জানি। দেখো উপরে আছে 6, তো 6 আমরা লিখলাম। 6 থেকে 1 কম লিখবো 5, 5 থেকে 1 কম লিখবো 4, 4 থেকে 1 কম লিখবো 3, 3 থেকে 1 কম লিখবো 2। আর কিন্তু কম লিখতে পারবো না, এর থেকে কিন্তু আমরা কম লিখতে পারবো না। যেহেতু নিচে আছে 5, তার উপরে সংখ্যা নিতে পারবো 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা আমার হয়ে গেছে। এবার নিচে যেহেতু 5 আছে, তাহলে আমরা ক্রমিক সংখ্যা আকারে বসাবো 1 2 3 4 5। দেখো আমাদের বসানো হয়ে গেছে। এবার আমরা কাটাকাটি করবো। আমরা 2 দিয়ে 2 কাটবো, 4 দিয়ে 4 কাটবো, 3 দিয়ে 3 কাটবো, 5 দিয়ে 5 কাটবো। তাহলে বন্ধুরা বলো তো
যে আমার ফ্যাক্টোরিয়াল মান কত, 6 ফ্যাক্টোরিয়াল 5 এর মান আছে 6, দেখো 6 থাকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত 6। আসো আমরা আরেকটা বের করে দেখি, যেমন মনে করো 7 ফ্যাক্টোরিয়াল 4 এর মান আমরা বের করি। তাহলে 7 নিচে যেহেতু 4 আছে, উপরে সংখ্যা হবে 4টা, তাহলে দেখো 7, আমরা 7 থেকে 1 কম নেব 6, 6 থেকে 1 কম নেব 5, 5 থেকে 1 কম নেব 4। দেখো আমি তো 4 থেকে 1 কম 3ও নিতে পারতাম, কেন নিতে পারবো না, কারণ নিচে আছে 4, মানে কি উপরে আমার 4টা সংখ্যা নিতে হবে, 1টা 2টা 3টা 4টা, 4টা হয়ে গেছে। এবার দেখো নিচে 4 আছে, 4টা কি ক্রমিক সংখ্যা আকারে বসবে, 1 2 3 4। নিচে যদি 7 থাকতো তো আমরা 1 থেকে 7 পর্যন্ত বসাতাম, কিন্তু আছে 4, আমরা 1 থেকে 4 পর্যন্ত বসাবো। তাহলে এবার কাটাকাটি করি, 4 4 কাটা, 3 দিয়ে যদি আমরা 6 এর কাটি তাহলে কত আসে 2। এবার এই 2 আর এই 2 কাটা, তাহলে তো বলো তো 7 ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত আসে বন্ধুরা, তোমরা অবশ্যই পারবা, 5 7টা 35, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 4 এর মান আসে 35। আশা করি এগুলো তোমরা পারবা। আসো আমরা কিছু ব্যতিক্রম ফ্যাক্টোরিয়াল শিখি। যদি থাকে মনে করো 7 ফ্যাক্টোরিয়াল 1, তোমরা একবারে মনে রাখবা কোনো সংখ্যা নিচে যদি 1 থাকে তাহলে ওর মানটা কত হবে, উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই হবে তার মান, মানে উপরে আছে 7, মান হবে কত 7। যেমন মনে করো এখানে আছে 8 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে বলো তো এটা মান কত হবে, অবশ্যই 8 হবে, কারণ উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ফ্যাক্টোরিয়াল। যদি নিচে 1 থাকে তাহলে উপরে যে সংখ্যা আছে সেটা হবে তার ফ্যাক্টোরিয়াল মান 10। যেমন দেখো এখানে আছে কত 500 নিচে 1 আছে, তার মানে কি 500 ফ্যাক্টোরিয়াল কত 1, এর মান কত হবে বলো তো, অবশ্যই 500 হবে। এগুলা আশা করি পারবা। ধর আরেকটা ব্যতিক্রম দেখো, যেমন মনে করো 8 ফ্যাক্টোরিয়াল 0, তোমরা একবারে মনে রাখবা কোনো সংখ্যা নিচে যদি 0 থাকে তার মান হবে কত 1। যেমন 10 ফ্যাক্টোরিয়াল 0, কোনো ফ্যাক্টোরিয়াল নিয়ে মানে কোনো সংখ্যা নিচে যদি 0 থাকে তার মান কত হবে 1। আরটা দেখো মনে করো যে 1000 ফ্যাক্টোরিয়াল 0, বলো তো বন্ধুরা এর মান কত হবে, তোমরা পারবা, সবাই পারবা আমি জানি। দেখো কোনো সংখ্যা নিচে যদি 0 থাকে তার মান কত হবে 1 হবে, এটা তোমাদের জানতে হবে। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল বিষয়টা এরকমই। তোমাদের আমি কিছু কাজ দেব, এই কাজগুলোর অ্যান্সার বের করে মানে হোমওয়ার্ক দেব, এগুলোর অ্যান্সার বের করে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। দেখো তোমরা করবা, আমাকে করে দিবা 10 ফ্যাক্টোরিয়াল 8, তারপর 6 ফ্যাক্টোরিয়াল 3, তারপরে করবা 8 ফ্যাক্টোরিয়াল 4। এই 3টা মান আমাকে বের করে অ্যান্সারটা বের করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আসো এবার আমরা যাই বিস্তৃতি নির্ণয় সম্পর্কে। আমরা ফ্যাক্টোরিয়াল শিখলাম, এবার বিস্তৃতি যাব। আসো তাহলে আমরা বিস্তৃতি যাই। তো দেখো দ্বিপদী বিস্তৃতি কীভাবে নির্ণয় করতে হয়। দেখো দ্বিপদী মানে কি আগে জানতে হবে, দ্বিপদী মানে কি। দ্বিপদী মানে 2 পদের সমাহার, দ্বি মানে কি 2, মানে 2টা পদের সমাহার, পদ হবে 2টা। যেমন আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো বন্ধুরা এখানে পদ কয়টা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, একটার একটা কয়টা 2টা পদ আছে। তাহলে এটা সূত্র আমরা কি জানি বলো, এটা সূত্র জানি আমরা 3.1 করেছি, 3.2 করেছি। এটা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। এখন দেখো এটা থেকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। তাহলে দেখো আমরা দ্বিপদী বিস্তৃতি কীভাবে করি, a প্লাস বি হোল স্কোয়ার। দেখো বন্ধু a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। সবসময় 3টা জিনিস তোমার মনে রাখতে হবে, সেই 3টা জিনিস দেখো প্রতি ক্ষেত্রেই তোমার ব্যবহার করতে হবে 3টা জিনিস। সেই 3টা জিনিস কী কী দেখো, এখানে মাথায় পাওয়ার কত আছে মানে মাথায় ঘাত কত আছে সেটা তোমার দেখতে হবে। এখানে কত আছে বলো তো বন্ধু, এখানে আছে 2, তাহলে আমরা প্রথমে 2 নেব, তার নিচে কত নেব 0 নেব, ঠিক আছে। প্রথমে 2 নেব, তারপর 0 নেব, আটকানোর পরে এবার দেখো এখানে কত আছে, a আছে, তাহলে আমরা এটা লিখব। লেখার পরে দেখো তো ঘাত কত আছে, পাওয়ার আছে কত 2, তাহলে আমরা স্কয়ার লিখব ইন্টু, তারপরে কত আছে দেখো এর কাজ হয়ে গেছে। এবার বি, আমরা বিটা নিব। বি নিয়ে তুমি বির মাথায় স্কয়ার যেন দিও না,
কারণ এর মাথায় স্কয়ার নিয়েছি বিধায় যে বির মাথায় স্কয়ার নিতে হবে তা না, এটা একটু ব্যতিক্রম। দেখো বির মাথায় স্কয়ার আছে, আমরা নেব কত, বির মাথায় 0 নেব। প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো দ্বিপদী বিস্তৃতি বের করতে যাও না কেন তোমাকে এইভাবে নিতে হবে। প্রথমে ঘাতের নিচে 0 নিতে হবে, প্রথম পদের মাথায় ঘাতে যে পাওয়ারটা সে পাওয়ারটা দিতে হবে, আর দ্বিতীয় পদের মাথায় 0 দিতে হবে। এটা প্রত্যেক ক্ষেত্রে দিতে হবে। কারণ কি দেখো এই তিনটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা এই স্কয়ার পাই। তা নাহলে দেখো 2 নিচে 0 থাকলে কত হয় বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি বললাম মান কত হয় 1। আবার বির মাথায় তোমরা সূচকে করেছো, সারপেন্টাকে করেছো, কোনো কিছুর মাথায় 0 থেকে মান হয় 1। এখানে 1 এখানে 1, দুইটা 1 যদি এই স্কয়ারের সাথে গুণ করি তাহলে কত আসে বলো তো বন্ধুরা, এই স্কয়ারই আসে। তাহলে কি আমি এই স্কয়ারের জায়গায় এই তিনটা জিনিস লিখতে পারি। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাস দিব। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এবার যেভাবে করব তোমাদেরকে আমি দুইটা কলমের মাধ্যমে দেখাই, মানে কলমের কালির মাধ্যমে দেখাই। এই মানটা আর এই মানটা, এই দুইটা মান কি, এই দুইটা মান পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আর মাঝের মানটা কি, মাঝের মানটা কমতে থাকবে। কমার ক্ষেত্রে আমি লাল কালি ব্যবহার করলাম, আর বাড়ার ক্ষেত্রে আমি নীল কালি ব্যবহার করলাম। তোমরা বুঝে নিও। তাহলে দেখো তো বন্ধুরা, প্রথমে 2 নিচে 0 ছিল, এটা তো বাড়তে থাকবে ক্রমে। তাহলে আমরা এখন কত দেবো বলো তো বন্ধুরা, 2 নিচে 0 থেকে 0 ছিল, 0 নিচে কত দেবো, 1 দেব। ঠিক আছে, যদি পরবর্তী করি 1 নিচে 2 দেবো, এইভাবে যাবে। তাহলে দেখো ইনটু, এবার এখানে ছিল কত, a স্কোয়ার, আমি এটা লিখি, যেহেতু মাঝেরটা কমবে তার মানে 2 থেকে কি 1 বিয়োগ হতে যাবে, 2 থেকে আমরা 1 কমাবো, মানে 2 থেকে 1 কমালাম। তারপরে দেখো বন্ধুরা ইনটু দেবো, এবার আছে বি দিলাম, মাথায় কত আছে 0, এটা তো বাড়বে, এই যে কালার দুইটা এক, তোমরা যেন আবার অঙ্ক করার সময় কালি দিয়ে দিও না, তাহলে একটু ভুল হবে। তাহলে দেখো এখানে যেহেতু এই মাথার এই মাথা বাড়বে, তাহলে এটাও বাড়বে, এখানে 0 ছিল, এখানে কত হবে, 1 হবে। এবার এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এই তিনটা যদি তুমি হিসাব করো তাহলে তুমি 2ab পাবা। দেখো কি হবে, 2 নিচে যদি 1 থাকে, কোনো সংখ্যা নিচে যদি 1 থাকে তাহলে আমরা কি জানি, উপরে যে মানটা থাকে সেটাই হবে তার মান, মানে 2ই হবে। আবার এখানে হচ্ছে 2, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, এর মাথায় 1 থাকা মানে কি এই হয়, আর বির মাথায় 1 থাকা মানে কি বি হয়। তাহলে এখানে ছিল 2 সাথে a আর b যদি গুণ করি হয় কি 2ab। তারপরে দেখো বন্ধুরা, এবার এখানে প্লাস আছে দিলাম। এবার দেখো প্রথমটা যেহেতু বাড়বে, এটা আমার বাড়বে, তাহলে দেখো এখানে ছিল 2, আমি 0 নিছি, 1 নিছি, এবার কত নেব, 2 নেব, এটা বাড়তে বাড়তে যাবে। ইনটু, এখানে না ধরার কারণে নিচে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও। তারপরে দেখো এটা বসানো শেষ। এবার এখানে এ ছিল, এটা দিই, বলতো বন্ধুরা কত হবে, এর এখানে 2 ছিল, এটা তো কমবে, এখানে 1 কমেছে, এবার কি 2 কমবে, মানে 2 এর সাথে 2 কমবে, ইনটু। এবার দেখো বি আছে, বি দিলাম, দেখো বিটা তো বাড়বে, এই মাথার এই মাথা বাড়বে, তাহলে এখানে 0 ছিল, এখানে এসে 1, এবার এখানে কত হবে বলো তো বন্ধুরা, এখানে হবে 2। তাহলে দেখো এইটা আর এই দুইটা, এই তিনটা জিনিস যদি তুমি হিসাব করো তাহলে তোমার বি স্কয়ারই আসবে। হিসাব করে দেখো বি স্কয়ারই আসবে। তুমি কতক্ষণ দ্বিপদী বিস্তৃতি বের করবা, ততক্ষণ করবা যতক্ষণ না তুমি লাস্টে বি স্কয়ার পাও। কারণ দেখো এখানে প্রথমে আছে এই স্কয়ার, তোমার লাস্টে বি স্কয়ার পেতে হবে, ততক্ষণ তোমার বিস্তৃতি করতে হবে। এইটা যদি তুমি পুরা হিসাব করো তাহলে তোমার আগের এই মানটাই আসবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই মানটা আসবে। দেখো তো বন্ধুরা কীভাবে আসে, আমরা একটু হিসাব করে দেখি। দেখো 2 নিচে 0 মানে কি, মান কত 1, এটা আমরা জানি। এখানে a স্কোয়ার আছে, a স্কোয়ার রাখলাম, ইনটু বির মাথায় 0, কোনো কিছুর মাথায় 0 মানে কি মান 1। এবার এখানে আছে প্লাস, কোনো সংখ্যা নিচে 1 থাকা মানে কি, উপরে যে সংখ্যা থাকবে সেটাই তার মান, মানে 2। আর এর মাথায় দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়, মানে এর মাথায় 1 থাকা মানে কত, এই হয়, ইনটু বির মাথায় 1 থাকা মানে কত, বি হয়। এবার দেখো এখানে প্লাস আছে, আর 2 নিচে 2 থাকলে কত হয় এটা তোমাদের জানতে হবে, এটা ফ্যাক্টরিয়াল বের করে তুমি দেখবা। দেখো পাশে আমি ফ্যাক্টরিয়াল বের করে দেখাই, 2 আর 2 ফ্যাক্টরিয়াল কত, 2 আর 2 দিলাম। দেখো বন্ধুরা এখানে আছে 2, তাহলে 2 দেবো, উপরে কি, উপরে পর্যায়ক্রমে কমবে আর নিচে বাড়বে। তাহলে এখানে তো দুইটা সংখ্যা নেবো, একটা দুইটা, যেহেতু নিচে 2 আছে, আর এর নিচে ক্রমিক সংখ্যা আকারে বাড়বে, মানে 1 ইন্টু 2। এখানে 3 থাকতো, 1 2 3 নিতাম, কিন্তু এখানে আছে 2, এই জন্য 1 2 নিয়েছি। এবার দেখো তো বন্ধুরা কাটাকাটি করে দিই, 1 1 কাটা, 2 2 কাটা, তার ফ্যাক্টর মান কত, এই ফ্যাক্টর মান আছে 1। তাহলে এখানে কত হবে, এইটার ফ্যাক্টর মান হবে 1 ইন্টু, এখানে দেখো এ আছে, এর মাথায় 2 মাইনাস 2, এই 2 আর এই 2 কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা, যদি কাটি তাহলে মাথায় 0, আর আমরা তো জানি কোনো কিছুর মাথায় 0 থাকা মানে কি মান কত 1, ইন্টু আবার বির মাথায় কত আছে, বি স্কয়ার। এবার আমরা একটু হিসাব করি বন্ধু, এইটা পুরো যদি গুণ করি আসে a স্কয়ার, এখানে আছে প্লাস, এইটা যদি গুণ করি হয় 2ab, এখানে আছে কি
প্লাস, আর এখানে যদি 1 1 এর সাথে বি স্কয়ার গুণ করি তাহলে কত আসে বি স্কয়ার। দেখো তো বন্ধুরা, এই রাশিটা আর এই রাশিটা কিন্তু এক। এইভাবেই তোমাকে দ্বিপদী বিস্তৃতি বের করতে হবে। এখন বন্ধুরা আজকে দেখো আমি আরেকটা তোমাদেরকে বের করে দেখাবো। যেমন দেখো বন্ধুরা, a প্লাস বি কিউব। দেখো তো বন্ধুরা, a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই কিন্তু জানি। এখন আমরা এবার সূত্রটা বসাবো না। আগে যেমন এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাইছিলাম, এইবার আমরা এখানে সূত্র বসাবো না। দেখো বন্ধুরা, এবার আমি এখানে সূত্র বসাবো না, না বসিয়ে তোমরা তো জানো এটা সূত্র কি। এটা সূত্র আছে a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। সেই সূত্রটাই আমি এবার নিয়ে আসবো। মানে কীভাবে নিয়ে আসবো? এই যে এইভাবে নিয়ে আসবো। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা হিসাব করি। আমরা প্রথমে কি জানি, 3 আছে পাওয়ারে, মানে সর্বোচ্চ ঘাত আছে 3। তাহলে আমরা কি করব, 3 দেব, তারপরে 0 দেব। তোমাকে ঠিক এই নিয়মটা ফলো করতে হবে প্রত্যেকটা বার। দেখো এখানে মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার নিচে 0 দিছি, ঠিক এইভাবে করতে হবে। তাহলে দেখো তো বন্ধুরা, 3 নিচে দিছে 0। এবার এখানে আছে a, এর মাথায় কত পাওয়ার কিউব, তাহলে আমরা এর মাথায় কিউব দেবো ইন্টু, এর কথা আছে বি, আমরা কত নেব, বিটা কিন্তু 0 নেব, যেমন আগে যেমন নিয়েছি। এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো আমি তোমাদের অবশ্যই মনে আছে, আমি এইটা কালার করে দিয়েছিলাম, কারণ প্রথম অংশ শেষ অংশ বাড়তে থাকবে পর্যায়ক্রমে, আর মাঝের অংশ কি কমতে থাকবে। আমি আবারও কালি করে দিচ্ছি, এইটা বাড়বে আর কমবে হচ্ছে মাঝেরটা। তাহলে দেখো তো বন্ধুরা, এইটা যদি তুমি হিসাব করো, আচ্ছা হিসাবটা আমরা পরে করবো। তা দেখো এটা বসালাম, এবার আমরা কি দেবো, প্লাস দেবো। আগে দেখো 3 নিচে 0 ছিল, এটা তো বাড়বে পর্যায়ক্রমে, তাহলে 3 দিলাম, এবার 0 থেকে কত হবে, 1 হবে ইন্টু, এবার এখানে ছিল a কিউ, মাঝেটা কমবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ হবে ইন্টু, এবার আছে বিটা তো কি বাড়বে, তাহলে এখানে 0 ছিল, এখানে কত হবে 1, প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে এবার দেখো এখানে 3 নিচে 1 দিছিলাম, এবার কত দেবো বলো তো, এটা তো বাড়বে, এই যে এটা বাড়বে, তাহলে 3 নিচে কত দেবো, 2 দিব ইন্টু, এখানে না ধরার কারণে নিচে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নাও। তাহলে দেখো এখানে এটা দিছি। এবার দেখো তো আমি এ দেবো, এ থেকে প্রথমে 1 বিয়োগ করছিলাম, মানে এটা কি কমবে, মাঝেটা কমতে যাবে, প্রথম -1 করছি, এবার কত করব, -2 করব ইন্টু বিটা কি বাড়বে, বিয়ের মাথায় 1 আছে, তো 1 থাকলে এবার কী হবে, এবার 2, এটা তো বাড়বে, এটা বাড়তে থাকবে। এখানে ছিল 0, এবার এসে 1, এবার হবে 2, এবার দিলাম প্লাস। এবার দেখো প্রথমে নিচে 3/2, এবার বলো তো কত নেব, এটা তো বাড়বে, এই যে এটা বাড়তে থাকবে, এখানে ছিল 0, নিচে 1, তারপর 2, এবার হবে কত 3 ইন্টু, এবার দেখো এ দিব, এর মাথায় দেখো প্রথমে কী ছিল, এখানে আমরা 3 ছিল, তারপরে -1 নিয়েছি, এবার -2 নিয়েছি, এবার কত নেব, -3 নেব ইন্টু, বিটা দেখো তো, বিটা প্রথমে ছিল 0, এবার 1, এবার 2, এবার কত হবে 3। দেখো তো বন্ধুরা, এখানে a কিউ ছিল, লাস্টে তুমি বি কিউ পেয়ে গেছো, মানে বিস্তৃতি এ পর্যন্ত। এবার আমরা এটা হিসাব করে দেখব আমাদের সেই a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ সূত্রটা আসে কিনা। তাহলে দেখি বন্ধুরা, আমরা হিসাব করে দেখো, কোনো কিছু নিচে 0 থেকে মান হয় কত 1 ইন্টু, এখানে আছে a কিউ ইন্টু, কোনো কিছুর মাথায় 0 থাকলে মান কত হয় 1 প্লাস, দেখো 3 নিচে যদি 1 থাকে, মানে কোনো সংখ্যা নিচে যদি 1 থাকে, উপরে যে সংখ্যা হবে সেটা হবে তার ফ্যাক্টরিয়াল মান, মানে 3 হবে তার ফ্যাক্টরিয়াল মান। এখানে দেখো তো বন্ধুরা, এখানে আছে a লিখলাম, 3 থেকে যদি 1 কমে তাহলে কত থাকে স্কোয়ার, তারপরে দেখো ইন্টু, বির মাথায় 1 মানে কি বি, এখানে আছে প্লাস 3/2, মানে 3 ফ্যাক্টরিয়াল 2, এই 3 আর 2কে যদি ফ্যাক্টরিয়াল মানে আমরা প্রকাশ করি, দেখো তো বন্ধুরা কত আসে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 3 ফ্যাক্টরিয়াল 2, তাহলে দেখো উপরে আছে 3, উপরে কমবে আমরা এটা জানি, 2টা নেব, কারণ এখানে নিচে 2 আছে, 2টা সংখ্যা নেব, আর নিচে যে সংখ্যা এটা ক্রমিক সংখ্যা আকারে বাড়বে। দেখো 1 ইন্টু 2, তাহলে কাটাকাটি করি, 2 কাটা, তাহলে কত থাকে 3, তাহলে এইটার ফ্যাক্টরিয়াল মান হবে কত 3, তাহলে আমরা 3 বসালাম। এবার এখানে দেখো তো বন্ধুরা, এখানে এ বসালাম, 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে থাকে 1, এর মাথায় 1 মানে কি সে এই হয়, আচ্ছা বসালাম। আর এখানে আছে ইন্টু দিলাম, বি স্কোয়ার আছে এটাও দিলাম, আমি নিচে লিখে দিচ্ছি প্লাস, মানে এই প্লাসটা দিলাম। এবার 3 নিচে 3 যদি থাকে তাহলে ফ্যাক্টরিয়াল মান কত হবে বন্ধুরা, আমরা একটু দেখে নিই। 3 নিচে 3 ফ্যাক্টরিয়াল, দেখো এখানে 3 আছে, তো 3 ইন্টু 2 ইন্টু 1, 3টা হবে সংখ্যা, যেহেতু নিচে 3টা তাহলে উপরে 3টা,
আর নিচে যে 3 এটা ক্রমিক সংখ্যার বাড়বে 1 × 2 × 3 আমরা কাটাকাটি 1 1 কাটা 2 2 কাটা 3 3 কাটা। তাহলে দেখো বন্ধুরা এটার ফ্যাক্টরিয়াল মান কত হয়, এটার ফ্যাক্টরিয়াল মান হয় হচ্ছে 1 হয়, এটার ফ্যাক্টরিয়াল মান হয় 1। এবার দেখো আছে a, 3 সাথে 3 যদি আমরা মাইনাস করি, 3 সাথে 3 যদি মাইনাস করি পরে হয় 0, তাহলে কোনো কিছুর মধ্যে 0 মানে কি মান কত 1। তারপরে দেখো এখানে আছে কত BQ আমরা বসালাম। এবার বন্ধুরা দেখি আমরা গুণ করে কত আসে। দেখো AQ এর সাথে 1 1 গুণ করলে কত হয় AQ হয়, প্লাস এখানে কত 3A² B হয়, গুণ করলে 3A² B প্লাস 3AB² হয়, 3AB² হয় এই প্লাসটা, আর BQ এর সাথে 1 গুণ করলে কত হয় BQ হয়। ঠিক আছে বন্ধুরা, কত সহজ, খুব সহজ। এইভাবে তোমরা করতে পারো দ্বিপদীর বিস্তৃতি। দ্বিপদীর বিস্তৃতি কঠিন না, একেবারেই সহজ। তাহলে তোমাদের আমি একটা দ্বিপদীর বিস্তৃতি কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই অ্যান্সারটা বের করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। তাহলে দেখো কাজটা কি, তোমরা আমাকে করে দেখাবে a + b টু দি পাওয়ার 4 এটা সমান কত আসে বিস্তৃতি। তারপরে করে দেখাবে a + b পাওয়ারে 7 এটা করে দেখাবে। তারপরে করে দেখাবে মনে করো x + y পাওয়ারে 6 এটা করে দেখাবে। এখন তোমরা মনে করতে পারো যে এখানে x + y দিয়েছেন, আগে দিয়েছেন ab, কোনো ব্যাপার না, যেখানে যেখানে a ছিল সেখানে সেখানে তোমরা কি দেবা x দেবা, যেখানে যেখানে b ছিল সেখানে সেখানে y দিবা, আর একই নিয়মে করে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবা। তাহলে আগামী পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।